হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল, এখন বাজে 6টা, এখন থেকে শুরু করছি। তো উঠেছি অনেক সকালে, উঠে সকালের যে রোজগার কাজ থাকে সেসব কাজটা সব কমপ্লিট। আর আজকে হলো জুন মাসের 2 তারিখ, সোমবার। মানুর আজকে থেকে স্কুল শুরু হবে। তো আজকে থেকে আমার আবার একটা যুদ্ধ শুরু হলো। ওকে সকালে ওই বাড়িতে রেখে এসে তারপর আবার আমার ওখান থেকে অতটা আবার কাজে যাওয়ার জন্য, মানে এখান থেকে 20 মিনিট লাগে, সেখান থেকে আমার আরও 20 মিনিট লাগবে, 40 মিনিট। আর তার মধ্যে এখান থেকে যাচ্ছে আরও 10 মিনিট। তো যাই হোক, এইবারে একটু কষ্ট করতে হবে। একটা মাস তাও একটুখানি ও আমার সাথে থাকলেও একটু অতটা কষ্ট হয়নি। আর কি করা যাবে। তো চলো, দেরি করবো না, একেবারে রেডি হয়েই ভিডিওটা আর কি শুরু করলাম। তো চলো। ও হ্যাঁ, মানুর আবার আজকে একটু ওখানে একটু পুজো আছে, মানে ওই পুজোটা কী বলে, শীতলা পুজো আছে মাদের ওখানে। তো মাকে বলছিলাম এমনিও মানু যাবে, অমনিও যাবে, কেননা মানুর কালকে থেকে স্কুল। মা বলছে ও তাহলে তো ভালো কথা, আর বাবা দিয়ে যাবে আর কি। তো চলো, আর দেরি করবো না, 6টা বেজে গেছে, মানে আমাকে 10 মিনিট পৌঁছাবো, ওখান থেকে 7টার মধ্যে কাজ ঢুকতে হবে। চলো দেখি। নামো, ব্যাগটা নাও। ব্যাগ নাও, ব্যাগ নাও, আমার ব্যাগের মধ্যে এগুলো ভরে দাও। তুমি ব্যাগ নাও, চলো 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 চলো। তো এই দেখো কৃষ্ণচূড়া গাছ, এটা ভাল লাগে দেখতে, বল মানু। কালকে এত বৃষ্টি হয়েছে, সব পুকুর টুকুর দেখো ভরে গেছে, বলো মানু। এমনি দেখি একটা কৃষ্ণচূড়া গাছ আছে, আমার কিন্তু ভাল লাগে বেশ এই ফুলটা। তোমার কেমন লাগে মানু? তোমার কেমন লাগে? এই দেখো, হেভি লাগছে, দেখেছি কি সুন্দর লাগছে না? দেখো কালকে এত এত বৃষ্টি হয়েছে, সব ভরে গেছে, সব জলই নেই, যা বৃষ্টি হয়েছে সেগুলো ভরেছে। বল স্কুল আজকে আমার, আমাদের যাওয়ার শেষে নেই তো। তো দিদা ঘুম ভাঙেনি, ডাকি দিয়ে চল যায়, দেখে রে। ও মা, বাবা সত্যি তো দরজা বন্ধ দেখছি। মা, ও মা, কি রে বাবা রে, ওট ওট, তোদের ছবি তুলি নি, ওট, নতুন ফোনের ক্যামেরার ছবি তুলি, সর, ওট 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 ওট। তো এদিকে আমি এবার চলে যাবো, দেখি তো দুজনে একটা ছবি তুলি সুন্দর করে। হ্যাঁ, দিদি কোলে বসবি না? হ্যাঁ দিদি, আর তুই তো শাড়ি আর গেঞ্জি ম্যাচিং ম্যাচিং করেছিস। হ্যাঁ, ব্যাপারটা কি? বাড়ি থেকে বলছে কি যে তোমার হলো গিয়ে, আমি বলো মা পুকুরে গিয়ে স্নান করবো, তো ওরকম করলে শরীর খারাপ হবে। 1 মাস তুমি বাড়ি কলে চান করেছো, আবার পুকুরি। কালকে নাই, আমি তাড়াহুড়োতে পুকুরে গেছিলাম, ধুস নেই। আচ্ছা শোনো, আমি কি বলছি, একদম বদমাশি করো না কিন্তু। এবার তো স্কুল রানিং হয়ে গেছে, ঠিক আছে? পাটা আর বলো না, ওই টানের জায়গা না, বারবার গুঁতো লাগছে। কালকে রাত্রিবেলা এখানটাই নিজে গুঁতো লাগাচ্ছে, কেটে গেল, এখানটা কেটে গেল, আবার ঠিক হয়ে কালকে রাত্রিবেলা শুকিয়ে গিয়েছিল বলে, একদম টানের জায়গা না, তাড়াতাড়ি ছাড়তে চায় না, এইটাই তো বলেন না, টানের জায়গা সহজে ছাড়তে চায়। তো এইদিকে দেখো, এখন এই যে কাজ শেষে বাড়ি যাচ্ছি। তো এখন কীরকম বাজে, এখন খুব সম্ভব 12টা 40 মতো হয়েছে। তো এইদিকে এই যে অতিথি সাইকেল নিয়ে আসছে কদিন ধরে, ওর স্কুটিটা খারাপ হয়ে গেছে। তো এই যে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর দেখো মেঘলা মেঘলা আকাশ, কিন্তু এই দিনের বেলায় আমার মতে বলে বৃষ্টি হওয়া উচিত। অবশ্য সবার কাজকর্মের একটা ব্যাপার আছে, কিন্তু তাও রাত্রে অত বৃষ্টি হওয়ার থেকে দিনের বেলা বৃষ্টি হলে তবে একটু মানুষ ঠান্ডায় বাঁচে আর কি। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে যাচ্ছি, তার মধ্যে আমি এই যে একটু ভিডিও করছি। আর এদিকে বাইরে বেরিয়ে এসেছি, আর কাকু এখন ফোন করছে। ওর ফোন আগে ফোন করেছে, তারপরে আমার ফোনেও ফোন করলো আর কি। তো হ্যাঁ, এখান থেকে যাব আমি সোজা বিডিও অফিস, একটু দরকার আছে। ওদিক দিয়ে বাবাও এসছে, আর দিক দিয়ে আমি যাব। এই যে বলতে বলতে চলে আসলাম বিডিও অফিসে। তো দেখো বাবা মনে ওই দাঁড়িয়ে আছে, তোমার একটু দরকার আছে, ওই জন্যই আসা আর কি। পরে তোমাদের একদিন বলবো দরকারটা কিসের জন্য আর কি। মানুষের কর্মবল সিনেমা আমরা দুজন
আমাদের হয়ে গেছে, সাইকেল বের করো দেখি, কাজ কমপ্লিট। 6টা কেন, 5:30 মধ্যে উঠে মারে আসতে বলবা। তো তো বারণ করলাম আমি ওই জন্য। বাবা কি গরম গো, আগে এগুলো তুলি, বাড়ি এসে গরমে পাগল হয়ে যাচ্ছে। আমার বস্তাগুলো কালকে জলে ভিজে গেছিল, এগুলো একটু রৌদ্র দিতে হবে। দেখো কত বৃষ্টি কত বৃষ্টি, এখন এত গরম দিচ্ছে আর থাকা যাচ্ছে না। ওদিকে আমসত্ত্বটা রৌদ্র দিই, এই জায়গায় থাক। এই দেখো পিঁপড়ে লেগে একটু কিছু হলেই পিঁপড়ে লাগে, ঝুড়িতে চাপা থাক, না দেখি এটা ওটা পড়লে আর খাওয়া যাবে না। তো এদিকে কি গরম, তো যা খিদে পেয়ে গেছে, দুটো খেয়ে নি, আর থাকতে পারছি না। আর আজকেই মানুষ স্কুল খুললো, আর আজকেই এত গরম। আমার তো মনে হয় আবার হয়তো ছুটি দিন দেবে, তাই দেওয়া ভালো জানো। এত গরমে বাচ্চা কাচ্চা বাড়ি থেকে আমরা অস্বস্তি বোধ করে, আর স্কুলের মধ্যে চিল্লা মেনলি এত গরম, বাবা ভাবতেই কষ্ট হচ্ছে। তার মধ্যে মানুষদের স্কুলের যে ঘরটা, ওরা ওপরের ঘরে, এরকম ধরো ওপরে তো বেশি গরম লাগে, নিচের ঘরটাও ঠান্ডা থাকে। উফ, এখন বাজে কটা বাজে, এখন 1:02 বাজে, দুপুর হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে পেয়ারা নিয়ে এসছি, এই গরমে একটু পেয়ারা খাওয়া খুব ভালো। মানুষ জন্য নিয়ে এসছে, মানুষই তো বাড়ি নেই। এই এর মধ্যে পেয়ারা, আর এর মধ্যে আছে আবার গিট মেরে দিয়েছে তো খোলা সম্ভব না। এর মধ্যে আছে আম, এই যে আম নিয়ে এসছি, 1 কিলো মতো আম নিয়ে এসছি। তো এদিকে আম নিয়ে আসার কারণ আছে, এই যে পান্তা ভাত আছে। এই দেখো আমি কিন্তু সকালে একবার ভাত কিন্তু ধুয়ে গেছিলাম, তো যেহেতু হাঁড়ির মধ্যে আছে, তো দেখি এই ভাতটা ধুয়ে নিয়ে এটাই আজকে দুপুরে আমি খাবো আম দিয়ে। আর রান্নাবান্না করবো না, আর রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, অন্য কোনো তরি তরকারি খেতে ভালো লাগছে। তো গরমে যেহেতু পান্তা ভাত ঠান্ডা, তো যা আছে আর এদিকে আম দিয়ে ব্যাস খেয়ে নিই। অবশ্য পান্তা খাই না ও, তো ভেবেছিলাম যে ওর জন্য রান্না করব। তো এদিকে ওখানে গেছে, বললাম না মাদের ওখানে আজকে শীতলা পুজো, তো মানুষ পান্তা খায় না বলে সকালবেলা মুড়ি ভিজিয়ে খেয়ে গেছে। মা ফোন করেছিল, মা বলছে স্কুলে মুড়ি ভিজিয়ে খেয়ে গেছে। আমি জানি পান্তা খাই না, ও ছোটো থেকেই কোনোদিন পান্তা খায় না। গরম ভাত একটু জল দিয়ে লেবু দিয়ে মেখে দিলে খাই, নাহলে পান্তা ভাত কোনো দিন খাই না। ওর নাকি পান্তা ভাত খেলে নাকি কষ্ট হয়। তো যাই হোক, আর আমাদের পান্তা ভাত খেতেই ভালো লাগে। আর এদিকে তোমার আর কি মা বলছে দুপুরে তাহলে কী করে, দুপুরে তোমরা সবাই পান্তা খাবো, কী করবে, মানে রান্না করতে নেই। তা সেই জন্য বাবা চিড়ে নিয়ে এসছে, চিড়ে একটু খায় আম দিয়ে, একটু দই টই দিয়ে আচ্ছা দিয়েও খুনি খাবে খুনি, আর কি করা যাবে। নাহলে এবার এই বেলাটা না গেলে তো রান্না বসাতে পারবে না। আর হ্যাঁ, আজকে আবার মানু হয়তো আসবে না, এখন ঠিক নেই, হয়তো আসতে পারে না আসতেও পারে। মা বলছিল ওই সন্ধ্যাবেলার দিকে একটু প্রসাদ টসাদ দেবে বাবার সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, আমাদের বলছিল যাওয়ার জন্য। আজ এই গরমের নাম করো না, এই সকালে গেছি আবার ওখান থেকে অতটা রাস্তা, আমার আর ভালো লাগছে না। তাহলে মানু থাকে থাক, আর কালকে সকালে মাদের একটু আসার আছে, তো ওই জন্য আমি মানে তখন নিয়ে এসো ওকে আর কি। দেখা যাক এখন কি হয়, ও কি করে। ও যদি বলে যে না আমি বাড়ি যাবো তাহলে আসবে, যদি বলে যে না আমি থাকবে। তার মধ্যে আবার ছোটো ভাই বাড়ি আছে, ছোটো ভাই আজকে কাজে যায়নি, ও তো রবিবার করে ছুটি থাকে, 15 দিন পর আসে, তো বাড়িতে আছে বলে ওই জন্য মানু এখনো পর্যন্ত আছে। তো এখন মানু কি করে, তো যাক বাড়িতে পুরো ফাঁকা, আমি একা। তো এখন ভাবছি দুটো খেয়ে নিয়েই স্নান করবো, আবার স্নান করে এসে ওপরে আবার খেতে গেলে খুব কষ্ট হয়। একেবারে খেয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে শুয়ে পড়বো খুনি। গরমে আমার কিচ্ছু ভালো লাগছে না জানো না, আমার কি কোনো মানুষেরই ভালো লাগছে না, এত গরম পড়ছে বাপরে বাপ। এখন বাজে তোমার আর কি কটা, 5টা মনে হয়, 5টা কি 5:30 মতো বাজে এখন। তো ঘুম থেকে উঠেছি তোমার 4:30 দিকে, কারণ সেই নিচে গিয়ে মানে সে খেয়ে দিয়ে পুজো করে না, তারপরে এবার খুব ঘুম পাচ্ছিলো। ঘুম থেকে উঠেছি, বা সেই মানুকে পড়াতে আসবে আজকে। এবার সেই মানে মানু তো আসতে চাইছে না, ওখানে পুজো আছে, ওই জন্য মা বলছিল থাক নাই, সেই তো 2-1 দিন ছুটি করে, বারণ করে দিয়েছে। সেই বারণ করা হয়নি, নাহলে দেখা যাচ্ছে এসে আবার ফিরে যাবে তাড়াতাড়ি করে উঠে, মানে কারেন্ট চলে গেছিলো বলে ঘুমটা ভেঙে গেছিলো আর কি, তাড়াতাড়ি কি উঠে তাই তোমার করেছে, ওই ফোন করেছে, বারণ করলাম। আর এদিকে মান করলাম তাহলে তুমি আসবে না, বলছে না আমি না পরে এসো, দেরি করে আসতে বলি, আজকে আমি যাবো না, আমি আজকে পুজো দেখবো এখানে।
কী বলবা বলো। তো যাই হোক, উপরে এসে সে ঘুমিয়ে পড়েছি, সেই আমসত্ব রোদ্রে দিয়েছে, সে তোলাই হয়নি আমার। এই দেখো সেই রোদ্দুর কখন চলে গেছে, এই সন্ধ্যা হলে গেল আবার। সেই বস্তাগুলো রৌদ্রে দেওয়া, আর এদিকে সেই আমসত্বটা যেভাবে ঝুড়ি দিয়ে চাপা দিয়েছি, ভেবেছিলাম ঘুম পেলে তখন তুলে দেব। তো দেখছি ঘুম তো পেয়ে গেছে, কিন্তু আমসত্ব তোলার কথা আমার মনেই নেই একদম। তো দেখি একটু বেলা গেলে, মানে একটু সন্ধ্যাটা ছাড়িয়ে গেলে তোমার আর কি বাজারের দিকে যাব, কারণ বাড়িতে বাজার কিছু নেই, তোমার একটু ময়দা টয়দা কিছুই নেই। এদিকে রাতে আমি কি খাবো, তোমার একটু রান্না করতে হবে দেখি। তো ময়দা থাকলে না একটু ওই পেঁয়াজ দিয়ে করে নিতাম, তো সেসব নেই। এখন আমার খিদে পাচ্ছে খুব। তো দেখি ভাবছি যে এখন গেলে না প্রচুর ভিড় থাকে, একটু সন্ধ্যাটা হয়ে যাওয়ার পরই গেলে তখন ভিড়টা কমে যায়, ঠান্ডা মাথায় নেওয়া যায় কি নেবো না নেবো। তো দেখি যাবো কোনি, কী করবো, বাড়ি একা ভাল লাগছে না, পুরো ফাঁকা বাড়ি একদম। মানুষকে তাও বললাম, মানুষ চলে এসো, তা বলছে যে না আমি এখানে থাকবো। ও নাকি পিকনিক করছে ওখানে আবার মা আমাদের সাথে, বলছে যে আমি এখানে থাকবো, তুমি থাকো। কাজে রাত্রেবেলা যেন বলো না যে আমি বাড়ি যাবো, এসো। তাই বলছে না আমি যাবো না, থাক। সেই গেছিলো আমাদের সাথে, সেই নিমন্ত্রণে গেছিলো, সেই গেছিলো আর এই গেল। এবার তো প্রতিদিন কন্টিনিউ ওখানেই যাবে, যেহেতু স্কুলটা ওখানে, সকালে করে ওকে দিয়ে আসতে হবে, আর এই কষ্ট আমার হয়ে যাবে। এই দেখো স্কুলটা খুলেছে আর গরম, এমনি জামাষটির গরম তো ছিলই, স্কুলটা আমার মনে হয় এত মুখোমুখি করার থেকে আর 5-6টা দিন একটু দেরি করে খুললেই মনে ভালো ছিল, খুব সুযোগ আমার মনে হয় আর কি। তো যাই হোক, আর বক করবো না, একা একা তো সময় কাটবে না, আর ফোন দেখে দেখে ফোনের নেট শেষ। তো এই জন্য ভাবছি যে একটা কাজ করি, বসে বসে আসনটা সেলাই করি, কাজের কাজ দেবে। ওই এখানে হাওয়া দিচ্ছে, এখানে বসে আসনটা নিয়ে বসি, যতটা পারি সেলাই করি আর কি। তো এদিকে বাজারে গেছিলাম, বাজার থেকে এই বাড়ি আসলাম। বাবা ফোনের দোকানে গেছি, এত ভিড় সে আর বলার মতো না। এই পুরোনো ফোনটা এই যে দেখো একটা কভার লাগিয়েছি, পেছনের মোবাইলের মানে কালারটা বোঝা যাচ্ছে, দাঁড়াও ভালো করে দেখাই। এই যে দেখো নতুন হয়ে গেছে, ভেবেছিলাম এটা ফ্লিপ কভার লাগাবো, তো নতুনটাই লাগাবো, এটা এরকম থাক। আর এদিকে একটা গ্লাস লাগিয়েছি, আগেটা তো পুরো হেঁটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো। তো ভাবলাম সেই যখন নতুন ফোনটা গেছিলাম, ওই গ্লাস তো লাগাতে দোকান থেকে বারণ করেছে, বলেছে তোমার আর কি ওই পেপার লাগাতে, একরকম পেপার পাওয়া যায় সেটাই লাগাতে আর কি। গ্লাস লাগালে 2 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর আবার চেঞ্জ করতে হয়, ফোনেরই একটু ক্ষতি হবে আর কি। তো তাহলে আমি সাবধানে রাখতে হবে, এছাড়া আর কিছু না। তো ওই জন্য তাই একটা পেপার মারতে গেছিলাম, তো ভাবলাম এই ফোনটা একটু নতুন করে নিয়ে যাই। আর ওই মুদিখানার বাজার করেছি, ভীষণ গরম লাগছে। এদিকে মানুষ 1000বার ফোন করা হয়ে গেল, মা বলছে ভাত রান্না করেছি, ও খাচ্ছে না। তার মধ্যে আমি এখান থেকে কী করবো, তাহলে বাড়ি দিয়ে যাও। তারপরে এবার বলে আবার পরে ফোন করেছে, ফোন করে বলছে যে ঘুমিয়ে বলেছে, আর তাহলে থাক সকালে নিয়ে এসো একেবারে। তো যাই হোক চলো দেখি কী বাজার করলাম। এইটুকু বাজার করতে গিয়ে মানে বেশি কিছু না, অল্প কিছু বাজার করছি, 500 টাকার ওপরে খরচ হয়ে গেছে। বাবা বাজারঘাট করার মতো অবস্থায় নেই, একা খাচ্ছি তাও কত খরচ। ফ্যান তো না ছাড়লে বাবারে বসা যাবে না। তো দেখো বাজার বলতে এই বিস্কুট নিয়েছি, একটু মিট মশলা, একটু সুজি, আর একটু এই যে তোমার তেল, এর মধ্যে সার্ফ আছে, সার্ফ তো আমার প্রত্যেক রেগুলারই লাগে, আর এর মধ্যে চাল আছে মিনিকেট চাল। এই চালটা আগের দিন নিয়ে এসেছিলাম, আমি বললাম যে একটু তাড়াতাড়ি ভাত হবে সেইভাবে দিতে। তো এত সুন্দর চাল জানো না, তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে, আমার খুব ভালো হয়েছে একদিক দিয়ে, তাড়াতাড়ি রান্না দিক দিয়ে। আর এদিক দিয়ে নিয়ে এসেছি মুড়ি, সকালে করে আমি একটু খালি পেটে খাই। আর এর মধ্যে আছে একটু ডিম, ঘরে একটু ডিম এনে রাখলাম, কখন কোন কাজে লাগে গেল। আর এর মধ্যে আছে ময়দা, এর মধ্যে একটু ভাজা, আর এর মধ্যে আছে এই যে দেখো আইসক্রিম বাটি, 10 টাকা একটা বাটি নিয়ে এসেছি। এই মা টাকাগুলো ভিজে গেল রে। আর নিয়ে এসেছি একটা ক্যাম্পা, ওই একটু ভাজা খেয়েছি তাই একটু ঠান্ডাই ক্যাম্পা নিয়ে আসলাম। আর এদিকে আইসক্রিম। গিয়ে শাশুড়ি মা বাড়ি এসছে ওই সন্ধ্যায় প্রায় বলতে গেলে চলে। তো ওই বসেছিল, তো ওই আমি বাটি আইসক্রিম নিয়েছি, আর মার জন্য একটা কাটি আইসক্রিম নিয়ে এসেছি, দিলাম নিচে খাচ্ছিল। আর একটু ভাজা নিয়ে আসলাম, বললাম একটু নেওয়ার জন্য, তা বলছে গরমে ভালো লাগছে না, তাহলে একটা খাও। তা একটা দিয়েছি, বেশি না 10 টাকার মতো নিয়েছি একার জন্য আর কি, একটু খাবো। আর রাত্রে রান্নাবান্না করবো না, ওই একটু খেয়েছি, তারপর আম খেয়েছি, পেট ভরে গেছে। বেকার আবার অল্প একটু রান্না করতে গেলে না তোমার ভাত বেশি হয়ে যাবে, তো ওই জন্য নিলাম না। আর একটু ওই ক্যাম্পা নিয়েছি, মাকে বললাম নেওয়ার জন্য, তো মা তো খায় না, ওই মা ফুটি খায় আর কি।
তো যাই হোক ওই অল্প একটু খাই আর যা থাকে থাক দেখি। তো আমার আইসক্রিম তো গলে গেল, মারটা তো সে কাঠি বলে তাড়াতাড়ি বললাম খেয়ে নিতে, হ্যাঁ গলে গেল মানে গলে গেছে। এই দেখ কি অবস্থা। তো যাই হোক চলো, অনেক বাজার হলো, দেখো এইটুকু বাজার তাই প্রায় 500-র ওপরে খরচ হয়ে গেল। এখনও তো অনেক কিছু নেওয়ার ছিল, আমি কিছু মানে মনে নেই, ভুলে গেছি, যখন আবার রান্না করতে বসবো তখন আমার মনে পড়বে। তো যাই হোক চলো, ভিডিওটা আর বাড়াবো না, দেখি এগুলো সব গুছিয়ে গেছি নিয়ে একটু আবার একটু দেখি গা ধোবো, ধুয়ে তোমার আর কি এবার শুয়ে পড়বো। কী করবো আর ভালো লাগছে না, বিছানাপত্র করে শুয়েই পড়ি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, চলো টাটা।